বাংলাদেশের কাছে হেরে গেল শ্রীলঙ্কা। এই হারের পর কি বলবে লঙ্কান মিডিয়া? গেল সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ২৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল শ্রীলঙ্কা। কলম্বোয় সেই শ্রীলঙ্কায় বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে বসে। সেটি ছিল বাংলাদেশের শততম টেস্ট। স্বাগতিকদের এই হারে পুরো শ্রীলঙ্কা একরকম হতাশায় নেমে আসে। দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সহ গণমাধ্যম ও হেরাত চন্দ্রিমা মালদের ব্যাপক সমালোচনা করেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য আইল্যান্ড ওয়েবসাইটে সেই হারকে মৃত্যুসম বলে উল্লেখ করেন। ক্রিকেটারদের ব্যঙ্গ করে পত্রিকাটি লেখে, আমরা আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি শ্রীলঙ্কান ক্রিকেটারকে। ২০১৭ সালের ১৯শে মার্চ দি ওভাল এর মৃত্যু হয়েছে, তাই সব শুভানুধ্যায়ীদের গভীরভাবে শোকাহত। এই মৃতদেহ দাহ করা হবে এবং ছাই নিয়ে যাওয়া হবে বাংলাদেশে। টেস্টে এর আগেও কখনো শ্রীলঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। এর আগে টেস্টে শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্নে বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের হারকে লজ্জার সঙ্গে তুলনা করেন। বাংলাদেশের বিপক্ষে হারটা ফুলক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। তবে এবার প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর কি বলবে লঙ্কান মিডিয়া? আজ দাম্বুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে রানে হারায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে তামিম ইকবল ১২৭, সাকিব আল হাসান ৭২ ও সাব্বির রহমানের ৭৪ রানের ভর করে ৩২৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ২৩৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শততম টেস্টের হারকে মানতে পারেনি শ্রীলঙ্কান মিডিয়া। প্রথম ওয়ানডেতে হারের শোক সহ্য করতে পারবে তো তারা? বন্ধুরা, কমেন্টসে জানান আপনারা আপনাদের মতামত। আর আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।